আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাহুল আলম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটির একটা বেসিক ধারণা নিয়ে আলোচনা করব আজকে। যে ধারণাগুলো অনেকে অনেকেই জানো না, হয়তো জানো সেটা মুখস্থ করে আসো। আজকে আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটির এই টপিকটা আমরা একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো। আর যেমন মনে থাকবে, আর তোমাদের এতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জব ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা আসে, কিন্তু আমরা অনেকে মুখস্থ করে থাকে এবং আমাদের মুখস্থ করার কারণে অনেকে কি ভুল করে থাকে। তো আজকে এই ভিডিও তোমরা দেখো, ইনশাল্লাহ আশাবাদী তোমরা মুখস্থ করা লাগবে না। তো আমি টপিক লিখছি কি, সিরিজ এবং প্যারালালে যেগুলো বাল্ব সংযোগ করি, কোন বাল্ব বেশি এবং কম জ্বলবে। আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি একটা সিরিজ এবং কি আমাদের প্যারালালে যেগুলো বাল্ব সংযোগ করি, তাহলে কি পরিমাণ, কোন বাল্ব কি পরিমাণ বেশি আলো আলো দেবে কম দেবে, আমরা সেটা নিয়ে আমরা কি আলোচনা করতেছি। তো দেখো, আমি সিরিজ একটা অ্যাড করে দেখো। তো আমি একটা চিত্র আর্ট করলাম, যে দুইটা বাল্বের দ্বারা একটা সিরিজ সার্কিট অ্যাড করলাম, যেখানে একটা সিরিজ সার্কিটে একটা বাল্ব দেওয়া আছে 110 ভোল্টের এবং কত কত ওয়াটের বাল্ব, 60 ওয়াটের বাল্ব। আর একটা বাল্ব অ্যাড করলাম যে 110 ভোল্টের কত ওয়াট, 40 ওয়াট। এখন আমরা যদি এই দুইটা বাল্ব এখানে সাপ্লাই কানেকশন দিই, এখানে কানেকশন দিই, তাহলে আমাদের কোন বাতিটা আমাদের বেশি জ্বলবে, কোন বাতিটা কম জ্বলবে। তো অনেকেই ধারণা করতেছো যে যেটা তো ওয়াট বেশি সিরিজের ক্ষেত্রে, অত 60 ওয়াট বেশি, এটা এটা হয়তো বেশি বেশি আমাদের আলোকিত দেবে বা আলোকিত করবে। আমরা এখন দেখবো যে এখানে 60 ওয়াটটা আলোকিত দেয় বেশি, না 40 ওয়াটটা আমাদের আলোকিত দেয় বেশি। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আমরা সিরিজ শিখবো, তারপর কি আসলে প্যারালাল জিনিসটা দেখবো। সিরিজের ক্ষেত্রে একটা সূত্র আমি তোমাদের দেখা দিচ্ছি, এই সূত্র দিয়ে তোমরা সবগুলো করতে পারবা। এখন আমাদের সূত্রটা কি আরো, তোমাদের এই সূত্রটা তোমরা যে বেসিক একটা যে জুল সংক্রান্ত একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে এই সূত্রটাকেই তোমরা পাবা। এখানে আমরা লেখছি কি, আই সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এই জিনিসটা কি, এইটা মূলত হচ্ছে আমাদের তাপ। এইচ কি আমাদের তাপ, এইচ কি আমাদের তাপ, না আই, আইতে কি কারেন্ট, আইটা কি আমাদের কারেন্ট, আর আরতে কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, আর টিটা কি আমাদের সময়। এটা তো কমপ্লিট সবাই তোমরা জানো। তা এস হচ্ছে তাপ, আই হচ্ছে কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স, টি হচ্ছে সময়। এখন আমরা দেখতে হবে সার্কিটটা কি, দেখো তো, সিরিজ সিরিজে কানেকশন আছে না আমাদের সার্কিটটা। তা আমরা সিরিজে কি জানি, সিরিজে কারেন্ট সমান না, কারেন্ট কি সমান, সিরিজে আমাদের কারেন্ট সমান। তাহলে আমাদের এখানে দুটো দিক কারেন্ট, আমাদের একই কারেন্ট বিদ্যমান আছে না, কারেন্ট যে বিদ্যমান আছে কি অবশ্যই আমাদের প্রতি একই সময় কি, একই সময় কি ওই ওই কারেন্ট, যে কারেন্টটা প্রবাহিত হবে সব ক্ষেত্রে কি আমাদের সমান হবে না, অবশ্যই সমান হবে। যেহেতু সমান হবে সেক্ষেত্রে কি আমরা আই আর টিটা কি কনস্ট্যান্ট করতে পারি না, কারণ একই সময় যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সবগুলো সমান, সবগুলোতে আমাদের সমান পরিমাণ সিরিজে কারেন্ট সমান থাকে। তাহলে আমরা কি করি, যেহেতু সমান আমাদের দেওয়ার দরকার নাই। তো আমি কি পেলাম, এই সমানুপাতিক আর
ভালোভাবে দেখা দিচ্ছি তোমাদের। কি পেলাম? এইচ, এইচ সমানুপাতিক আর, এইচ থেকে তাপ সমানুপাতিক আর থেকে রেজিস্ট্যান্স। এখন দেখো সমানুপাতিক দ্বারা এখানে কি বোঝাচ্ছে, তোমরা অলরেডি তোমরা বুঝে ফেলেছো যে রেজিস্ট্যান্স অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যত বেশি, যদি বেশি হয় তাপ, রেজিস্ট্যান্স বেশি হয় তাপও কি হবে? বেশি হবে। যদি রেজিস্ট্যান্সের মান কম হয় তাপও কি আমাদের কম হবে। তো আমাদের এটা শুধু কার ক্ষেত্রে? সিরিজের ক্ষেত্রে। আমি কিন্তু প্যারালাল দেখ শিখেছি না, আমি শুধু সিরিজে শিখেছি। তো আমরা আর সুন্দর করে আমরা এই বাল্বের আমরা আর বের করব। কি বের করব? আর বের করব। আবার এই বাল্বের ক্ষেত্রে আর বের করব। যেহেতু আমাদের আরটার উপর নির্ভর করছে তাপ, যেটা রেজিস্ট্যান্স বেশি থাকবে সেটা তাপ দেবে বেশি, এবং সেটা কি আলোকিত দেবে বেশি এবং জ্বলবে বেশি। তো আমরা এখানকার আর বের করবো, এখানকার আর বের করবো, করে দেখবো যে কোন বাতিটা আমাদের বেশি জ্বলে। তো এখন দেখো যে আর বের করো, এখানে ভোল্ট L1 দেখো, আমরা L1 এর আর বের করবো। তো L1 এর আছে কি 110 ভোল্ট, কি দেওয়া আছে? L1 এর জন্য ভোল্ট হচ্ছে 110 কত ভোল্ট, আর পাওয়ার দেওয়া আছে কত আমাদের? 60 ওয়াট। ভোল্টেজ দেওয়া আছে 110 ভোল্ট, আমাদের পাওয়ার দেওয়া আছে 60 ওয়াট। এখন আমাদের এখান থেকে কারেন্ট বের করতে পারবো না, এমনিতে কারেন্ট বের করতে পারবো। আমাদের একটা পাওয়ার সূত্র আছে, আমাদের রেজিস্ট্যান্সটা বের করতে হবে। রেজিস্ট্যান্স সম্পর্ক কি? সূত্র বানাই, পিছন ভি স্কয়ার বাই আর। আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা করার আগে আমি পাওয়ারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি দেখো সুন্দরভাবে ভাঙে ভাঙে দেখাচ্ছি। দেখো আমাদের একটা সূত্র মুখস্থ করবা, পি সমান কি? ভিআই। এইটা একটা আমাদের পাওয়ারের সূত্র, পাওয়ারের সূত্র এটা যে পি সমান ভি আই। এখন দেখো ভি মানে কি? আই আর না, তুমি আই মানে কি জানো? ভি ভাগ আর। তো ভি মানে কি? আই ইন্টু আর। তো ভি জানতে আমরা আই আর বসাই দেই, ইন্টু কি? আই বসাই দেই, তাহলে ভি মানে আই আর ইন্টু আই। তা আই আই কি? আই স্কয়ার আর। এটা একটা পাওয়ারের সূত্র। তো পাইলাম কয়টা? দুইটা। আর একটা ভোল্টেজ দেখো, এবার কি দেখলাম? এক ভি জাত মান বসাই দিলাম, আই আই ভি মানে কি? আই আর, আই আর বসাই দিলাম, আর এখানকার আই, আই স্কয়ার আর হলো। এখন দেখো যে ভি জাত আমরা কি বসাই দেই? আর ভি রাখলাম, এবার ভি এখানকার ভি রাখলাম, এবার আই মানে কি? ভি বাই আর না, আই মানে কি? ভি বাই আর। আমার মধ্যে কি হলো? তো ভি স্কয়ার বাই আর। দেখো তো এটা হচ্ছে আমাদের পাওয়ারের সূত্র। আমরা পাওয়ার সূত্র কটা পেলাম? একটা পি সমান ভি আই, একটা হচ্ছে আই স্কয়ার আর, আর ভি স্কয়ার বাই আর। এই তিনটা মূলত আমাদের পাওয়ারের সূত্র। আর পাওয়ার হলো কি? ওয়াট। পাওয়ার হলো কি আমাদের? ওয়াট। যদি আমাদের রেজিস্ট্যান্স ওহম, পাওয়ার হলো কি আমাদের? সবগুলো কি ওয়াট দ্বারা প্রকাশ করা হবে, সবগুলো কি আমাদের ওয়াট দ্বারা আমরা প্রকাশ করবো। তো এখন দেখো এখানে যেহেতু আর এর মানটা বের করতে বলছে, মানে মান দেওয়া আছে কিসের? পির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে। এখন দেখো তো আমার লাগবে কার মান? আর এর মান, কারণ আর এর মানের উপর নির্ভর করে কোন বাতিটা জ্বলবে বা কি বেশি জ্বলবে বা কম জ্বলবে। তো আর এর সূত্র কি আমাদের হতো? আর এর সঙ্গে সম্পর্ক এটা না। তো এই সূত্র অ্যাপ্লাই করে কি আমরা আর এর মানটা বের করতে পারবো না? আমাদের পাওয়ার মনে করো, পাওয়ারের মান দেওয়া আছে কত? 60 ওয়াট। কত ওয়াট? 60 ওয়াট। আর ভোল্টেজ যেমন আছে কত? 110 ভোল্ট। থেকে সুন্দর করে আমরা কি আর এর মানটা বের করতে পারবো না? এখানে সুন্দর করে 110 আর এর মানটা রাখলাম, আর এর মানটা বের করবো, আর পাওয়ার বের করতে আমাদের 60। তো এখান থেকে আর এর মান পাবো না? পাবো কি না? সহজে কি আর এর মানটা বের করতে পারবো না? আর এর মানটা একটা বের হয়েছে, আর এর মানটা আমাদের একটা বের হয়েছে। এখন দেখো আমাদের এখানে আর এর মান একটা আমরা পাবো। সেম ভাবে
যে আর এর মানটা পাবো। এখন আমরা জানি না যে আমাদের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে নির্ভর করতেছি যে দ্বিতীয় তুলনায় এর রেজিস্ট্যান্সটা বেশি না কম, তাহলে আমরা বুঝতে পারবো। সেম ভাবে এটা আমরা L1 এর জন্য, এবার কিসের জন্য, L2 এর জন্য, L2 এর জন্য সেম ভাবে P মানে কি V স্কয়ার ভাগ আর, এবার আমরা P2 ধরলাম, এটা হচ্ছে এটা হচ্ছে P1 দেখো, তাহলে আমাদের V এখানে ভোল্ট তো 110 ভোল্ট, আমরা R2 ধরলাম, আমরা R2 বলতে কি দুই নম্বর বাল্বের P2 কত আছে আমাদের 40 ওয়াট। এখান থেকে R2 মানটা বের করতে পারবো না, সহজে আর গুণ করবো বা ক্যালকুলেটর সলভ ফাংশন করবো, ওটা কি R2 মানটা বের করতে পারবো। এখন দেখবো আমাদের যে R2 মানটা কত বের হয় আর R1 এর মানটা আমাদের কত বের হয়, তারপরে আমরা বুঝবো যে আমাদের কোন বাল্বটা বেশি জ্বলবে বা কম জ্বলবে। এখন দেখো এই দুইটা বাল্বের মধ্যে আমাদের যে বাল্বের মান কি হবে, অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মানটা বেশি হবে, ক্যালকুলেটর চাপে দেখবা 40 ওয়াট, যেটা 40 এর করে না দেখবা 40 এর করলা L2 বলে আমরা দেখো তো এটা এইটার মান বেশি হবে, ক্যালকুলেটর চাপ দেখবা, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা যে রেজিস্ট্যান্সের মান এর থেকে এটা বেশি হবে। তা আমি বলছি কি এই সমানুপাতিক আর এই বলতে কি তাপ, আর থেকে কি রেজিস্ট্যান্স, যদি রেজিস্ট্যান্সের মান বেশি হয় তাপও কি হবে বেশি হবে, আর তাপ বেশি হলে কি লাইটটাও বেশি জ্বলবে। তো সহজে বলতে বলতেছি কি সিরিজ যদি সংযোগ করা হয় একটা 60 ওয়াট বাল্ব বা 40 ওয়াট বা অন্যান্য ওয়াটও থাকতে পারে, তোমার 50 ওয়াট বা 30 ওয়াট বাল্ব ইউজ করতে পারে স্বাভাবিক। তো আমরা এইভাবে আর এর মানটা বের করে শুধুমাত্র কি সিরিজের ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে আমরা করতে পারবো, অর্থাৎ যেই বাতি আরো বাতি থাকতে পারে, আরো 3টে বাতি আছে কোনো সমস্যা নেই, এইভাবে আমরা প্রত্যেকটারে আর বের করে নিয়ে আমরা দেখবো যে যেটা রেজিস্ট্যান্স সব থেকে বেশি সেটা কি আমাদের তাপ দেবে বেশি এবং আলোকিত হবে বেশি। তো এবার আমরা প্যারালাল ক্ষেত্রে দেখবো, এটা কি শিখলাম আমরা সিরিজের ক্ষেত্রে, এবার আমরা কি দেখবো প্যারালাল ক্ষেত্রে জিনিসটা কি হয়। আমরা প্যারালাল দেখে দিই কিভাবে হয়। এটা আমাদের কি সাপ্লাই, এবার বাল্ব দুটো কিসে আমাদের প্যারালাল, লাইট নাম্বার 1 লাইট নাম্বার 2 সেম ভাবে মনে করো 10 ভোল্ট, এটা 60 ওয়াট, এটা মনে করো 110 ভোল্ট, আগের বাতিগুলো ইউজ করলাম এটা বললাম 40 ওয়াট। ভাই ভাই আপনি আগে বারো এক করে দিলেন, এবারও কেমন এভাবে এক করে দিলেন দিলাম, মন মতো দেওয়া থাকবে, দিতে পারবো, কোনো সমস্যা আমাদের নাই। এখন দেখো আমরা সিরিজে দেখালাম কিভাবে আমাদের তাপ বের করতে হয়। এবার আমাদের কি দিতেছে, আমরা প্যারালাল ক্ষেত্রে যে প্যারালালে বাতিগুলো সংযোগ থাকে, যে আমাদের যে বাতিগুলোর মধ্যে কিরূপ পরিবর্তন দেখা দেবে, কোনটা বেশি জ্বলবে বা কোনটা কম জ্বলবে আমরা সেটা দেখবো। তো দেখো এই সমানুপাতিক আগে আমরা ছিলাম আই স্কয়ার আর টি, এবার কি হবে ভি স্কয়ার ভাগ আর টি, ভি স্কয়ার ভাগ আর টি কার ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে। এখন প্যারালালে কি সমান ভোল্টেজ সমান না, প্যারালালে কি সমান ভোল্টেজ, সিরিজে কি সমান ছিল কারেন্ট সমান ছিল প্রতি, অর্থাৎ প্রতি মিনিটে বা একক সময়ে কি কারেন্ট যে কারেন্টের প্রবাহিত হতো সেটা প্রত্যেকের কারেন্ট সমান ছিল না। এবার দেখো একক সময়ে যে ভোল্টেজটা আমাদের কি পাবো সবগুলো কি সমান পাবো না, পাবো কি না, অবশ্যই আমরা সমান পাবো। সেজন্য আমাদের টি আর ভিটা কি আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি না, এটাকে তুলে দিতে পারি না, তুলে দাও
এখানে আমাদের 1 চলে আসতেছে। এখন তো জিনিসটা আমাদের এমন আসতেছে না, আগে ছিল আর, এখন পেলাম কি 1/r, মানে কি উল্টা, জিনিসটা উল্টা হয়ে গেছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এখন বলতে পারি না, তোমাদের মনে কথা অবশ্যই প্রশ্ন জেগে উঠছে, তাহলে সিরিজের বিপরীতটা হবে এটা। সিরিজে কি ছিল, যে আর এর মান বেশি, তাপ হয়েছিল বেশি, আর এর মান কম, তাপও কম। তো এটাই উল্টা না, এটা কি হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যত বেশি হবে তাপ তত কম হবে। কেন কম হবে, এটা কি ব্যস্তানুপাতিক, রেজিস্ট্যান্সে কি ব্যস্তানুপাতিক, মানে উল্টা। তো এখন দেখো সেম ভাবে তোমরা L1 বের করো, L1 এর জন্য তোমরা আর বের করো, তার P মানে কি v স্কয়ার ভাগ আর, তাই L1 লাইটের জন্য কি পাওয়ার কত, এটা পাওয়ারের মান, এটা কি ভোল্টেজের মান না? আর এটা এখান থেকে কি আর এর মানটা বের করতে পারবো না, আর ওয়াট, এটা আর ওয়াট। সেম ভাবে কি আছে L2 জন্য, আমরা করব P2 ধরলাম, ভোল্টেজ সমান, অর্থাৎ ভোল্টেজ এখানে V সমান কি আর 2, তো ভোল্টেজ ধরো 110 ভোল্ট, এখানে R2, এখানে R2 মানটা বের করব, আর পাওয়ার দেওয়া আছে কত 40 ওয়াট, 40 ওয়াট। এখান থেকে R2 মানটা বের করতে পারবো না, এখানে R1 পাবা, এখানে কি R2 পাবা। এরপর আমরা দেখব যে সিরিজের উল্টাটা, অর্থাৎ সিরিজের কি ছিল, যে যেটার মধ্যে যেটা রেজিস্ট্যান্স বেশি, যে লাইটটা, অর্থাৎ যে রেজিস্ট্যান্স বেশি সেটা কি তাপ দেবে কি বেশি, রেজিস্ট্যান্সটা এখন আমরা দেখবো যে যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান কম সেটা এবার তাপ দেবে বেশি। ক্যালকুলাস চাপ দিয়ে দেখবা যে এটা বেশি হবে এটার তুলনায়, বুঝছো? অর্থাৎ এই এই বাল্বটা কি আমাদের রেজিস্ট্যান্সের মানটা কি হবে, বেশি হবে, বেশি সরি, অর্থাৎ আমাদের কি রেজিস্ট্যান্সের মানটা কম হবে, এটা বেশি হবে, অর্থাৎ R2টা কি হবে, রেজিস্ট্যান্সের মানটা বেশি হবে, আর এটা কি হবে, কম হবে। তা আমাদের কি সিরিজের পুরো উল্টা হলো না, যে অর্থাৎ যেটা রেজিস্ট্যান্সের মান আমাদের কম হবে সেটা কি তাপ দেবে বেশি, কিসের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে। সহজে বলতে পারতেছ না যে কোনটা বাতি বেশি জ্বলবে, অবশ্যই 60 ওয়াটটা, কারণ 60 ওয়াটের জন্য কি রেজিস্ট্যান্সের মানটা কম, তার তুলনায় এই 40 ওয়াটের জন্য যে বাতিটা আছে আমাদের, তার তুলনায় এই রেজিস্ট্যান্সটা আমাদের কি কম, সেজন্য আমাদের কি, অর্থাৎ আমাদের কি এখানে আমাদের এই বাতিটা বেশি জ্বলবে, বেশি আলো দেবে, তার তুলনায় এই বাতিটা কি আসতে একটু মনে করো একটু আলো দেবে, এর তুলনায় কি এটা কি আসতে একটু মানে হালকা আলো দেবে, তবে এর থেকে এটা বেশি দেবে। তবে তোমরা এই জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল করে দেখানো হবে, যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা বেসিক ইলেকট্রিসিটি, তখন এই জিনিসটা ভালোভাবে তোমরা কি বুঝতে পারবা। তো আশা করছি আজকে এই পর্যন্তই ছিল। তো আমি সুন্দরভাবে তোমাদের এই জিনিসগুলো এই জিনিসগুলো পুরো প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে আসে, এই দুইটা জিনিস আমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে আসে। এতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সব ক্ষেত্রে এই দুটো জিনিস আসে আমাদের। তো এখন হয়তো আশা করছি তোমাদের মনে যে ধারণা ছিল, সেই ধারণাটা কাটিয়ে আমরা এভাবেই, অর্থাৎ নিখুঁতভাবে আমরা কোন বাতি বেশি চলতেছে, কোন বাতি কম চলতেছে, সিরিজ সংযোগ করলে বা প্যারালাল সংযোগ করলে আমরা এইভাবেই এই সুযোগের মাধ্যমে আমরা শিখতে পারবো। তো আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। তো বাকি টপিকগুলো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো আর বেশি বেশি করে তোমরা ফলো দেবা, বেশি শেয়ার করবা গ্রুপটাকে, হ্যাঁ, যাতে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও, ফ্রি ভিডিওগুলো আমরা সহজে গিয়ে বাসায় বসে থেকে করতে পারবা। তো এই বলে আমি শেষ করতে, আসসালামু আলাইকুম।